আলাইকুম। যারা উদ্যোক্তা আছেন, মাছ চাষ করতেছেন, তাদেরকে আজকে কিছু তথ্য দিই। সেটা হচ্ছে, আমি এর আগে বায়োফ্লোক পদ্ধতিতে মনোসেক্স তেলাপিয়া চাষ করেছিলাম। বাট আমাদের গ্রাম অঞ্চলে বিদ্যুৎ না থাকার কারণে আইপিএস ব্যবহার করেছি। বাট আইপিএস 5-6 ঘন্টা ব্যাকআপ দিল, বাট কারেন্ট অনেক লং টাইম থাকে না, যার কারণে আমি বায়োফ্লোক করে লসের মুখ দেখেছি। তো এবার অক্সিজেন ছাড়াই আমি পরীক্ষামূলকভাবে শিং মাছ ছাড়ার একটা পরিকল্পনা নিয়েছি। সেই পরিকল্পনা থেকে আমার এই ছোট্ট হাউস করা। হাউসটা মূলত করেছি সুপারি গাছ দিয়ে। সুপারি গাছ, তারপর পলি পলি দিয়ে পলি দিয়েছি। আর আমাদের এই আউটলাইন। এই আউটলাইন করেছি এভাবে। আউটলাইন এই করেছি। আর এটা ওভারফ্লো। যদি বৃষ্টিতে পানি বেশি হয়ে যায়, তখন এখান থেকে বের হয়ে যাবে। আর পানিতে কিছু কচুরিপানা দিয়েছি এবং কিছু শাপলা। আর এখনও মাছ ছাড়ি নেই। মাছ আগামীকালকে ছাড়বো। তো প্রসেসিং করে রাখলাম। যারা এই বায়োফ্লোক বা অক্সিজেন ছাড়া মাছ চাষ করতে চান, তারা দেখতে পারেন। আমিও এটা পরীক্ষামূলক, যদি এটা সফল হয় ইনশাল্লাহ, তাহলে আমার চিন্তাভাবনা বড় পরিসরে করব। আর আগামীকাল বিকালবেলা শিং মাছ ছাড়বো। তো যারা দেখতে চান, তারা আমার পেজটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি, এবং বাটন চাপ দিয়ে রেখেন, যাতে সহজে আমার ভিডিওগুলো দেখতে পারেন। যারা বেকার আছেন, বাসায় বসে আছেন, চাইলে চেষ্টা করতে পারেন। আল্লাহ চাইতে সফল হতে পারি। এটার ভিতরে মোটামুটি সম্ভবত 1000 লিটার পানি আসবে। 1000 লিটারে আমি মাছ দেব চিন্তা করেছি 100 থেকে 120 পিস, এবং সে মাছটা কেজিতে 40 থেকে 50টা এরকম সাইজের মাছ দেব। একটু বড় সাইজের মাছে দেব। আর আমি আগে যখন করেছিলাম বায়োফ্লোক পদ্ধতিতে, তখন এটা করেছিলাম এই যে আমার টাঙ্কি এবং তারপল দিয়ে। তো আপাতত সেটা খুলে এখন ভিতরে সবজি চাষ। এটা এলাচ গাছ, বেগুন গাছ, তারপর এটা শসা, অনেক জাতের আছে, পুঁই শাক। এগুলো আপাতত দিয়ে রাখছি। যদি এটা আবার সফল হতে পারে, তাহলে এখানে এবং আশেপাশে আরও জায়গা আছে, এখানে বড় পরিকল্পনা নিয়ে করবো ইনশাল্লাহ। তো মাছ ছাড়বো এবং প্রতিটা ভিডিও আপনাদেরকে দেব। আপনারা পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখতে পারেন এবং এক এক করে। এই জন্য আমার পেজটি, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আইকন বাটনটি চাপ দিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দ্রুত সময় পেতে পারেন। ধন্যবাদ।